হ্যালো বন্ধু, নমস্কার। হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের আমি যা যা রান্না বাড়িতে করি তাই ভিডিও তোমাদের পোস্ট করে দেখাই। আর আমার বাড়িতে আমি সিঙ্গেল মাদার, আমি আর আমার ছেলে থাকি। আর সেখানে আমি আর আমার ছেলে যা যা খেতে পছন্দ করি প্রায়শই সেরকমই রান্না করি। তো চলো, আজকে আমি দেখাবো তোমাদের ইউনিক একটা রান্না। অনেকেই জানো, তো অনেকে ওর খেতে ভালোবাসো আমাদের মতো। তো দেখে বুঝতেই পেরেছো এটা কি। তো দেখো কিভাবে আমি রান্না করছি। সেটাকে তো আগে ভালো করে কেটে ছোট ছোট পিস করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু গরম জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার দেখো কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে আলুটা দিয়েও একটু নেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, আলুটাও। এরপরে 4 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট 2 চামচ, শুকনো লঙ্কা পেস্ট 2 চামচ দিয়ে এবার আলু আর পেঁয়াজটাকে বেশ করে কষিয়ে নিলাম। দিয়ে এবার একটু নুন দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে নিতে দেখো জিনিসটা অনেকটা কমে গেছে। এবারে আমার ওই চিকেনের স্কিনগুলো আর ছোট ছোট উইংস মানে ডানা সেগুলো নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম গলা, মেটে গুর্দা আর কি এই সমস্ত দিয়েই, এগুলো দিয়ে একটু ভালো করে আবার কষতে হবে। এত ভালো করে কষতে হবে যে এখানেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। আর এই জিনিসগুলো সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না। খুব নরম মাংস আর স্কিনগুলো তো খুবই নরম, খুব বেশি লাগে না। আবারও আমার লঙ্কা গুঁড়োটা একটু কম মনে হয়েছিল বলে লঙ্কা পেস্টটা, তো আমি আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো সেটা দিয়েও ভালো করে আবার কষছি, খুব সুন্দর করে একটা কষছে, কালার আসছে। এই কালারটাই দরকার, মানে বেশ একটা ব্রাউনিশ রেড কালার। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আদা জিরে গুঁড়ো, বা নুন আর টমেটো কুচি। এগুলো সব উপকরণ একসঙ্গে নাড়তে হবে। সব উপকরণগুলো নেড়ে কষতে হবে। তো কেউ কেউ এটা করতে পারো, আলু আগে ভেজে তুলে রেখে দিতে পারো, তারপরে পেঁয়াজ ভেজে যেভাবে আমি পরপর স্টেপ দেখালাম সেভাবে করে দিতে পারো। তো আমি একবারে আলু পেঁয়াজ একসঙ্গেই করেছি। তো একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম কষানোর সময়। দেখো একটু একটু চিকেনের যে জল বেরিয়ে আসে সেই জলটা বেরিয়ে এসেছে এবং বেশ ভালোভাবে কষাও হয়েছে। আর কড়া থেকে তেল ছাড়ছে। আর চিকেনের যে স্কিনটা আছে ওটা থেকে ভীষণ মানে ফ্যাটি, তো ওগুলো থেকে ভীষণ তেল বেরোয়। তো দেখো ওই তেল বেরিয়ে বেশ ভালো কষা কষা কালার হয়েছে। মানে এই কষাটাও অনেকে খেতে পারে। দেখো আমি 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে আবারও কষাচ্ছি। যত এটাকে কষবে তত এটার টেস্ট বাড়বে। তো ফাইনালি এইগুলো কষা কমপ্লিট হলে আমাকে ফাইনালি জল তো দিতেই হবে। তো তবুও ভালো করে যতক্ষণ পারো কষে নাও। একটু জল দিলাম, 1 গ্লাস পরিমাণ আমি জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। দিয়ে আবারও আমি একটু ঢেকে রাখবো, বেশ কিছুক্ষণ ঢেকে সিম করে দেবো আঁচটা, গ্যাসটা কমিয়ে রাখবো, তাতে বেশ কম আছে ভালো হয়। দেখো এবার আমি খুলে দেখছি। একদম কষা কষাই অল্প জলে চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো গলে গেছে। দেখো খুন্তি দিয়ে কেটে দেখলাম ভীষণ নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার। এরম কষা কষা দেখো আমি ঢেলে নিচ্ছি। আর এই কষা কষা তুমি রুটি, পরোটা, ভাত যা খুশি দিয়ে খাও, এই জমে যাবে একদম। দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, আমি সত্যি এটার খুব প্রিয়। তো চলো।